লক্ষ্মীমন্ত বউ কিনা জানি না, কিন্তু সকালে ঘুম থেকে উঠে সংসারের বাসি কাজ প্লাস রান্না বান্না, কাচা ধোয়া আর নিজের 1 বছরের সন্তানকে একা হাতে সময়ের মধ্যে কিন্তু সামলে যাচ্ছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 5টা নাগাদ। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি তখন ঘড়ির কাঁটায় বাজে 4:45 নাগাদ। উঠে তাতানকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন জানেন তো, ওই সকাল দিক করে না আমাকে খুব চাইছে, মানে কি ওর পাশে শুয়ে থাকতে হবে আর ও কিন্তু ঘুমাবে। কিন্তু বাচ্চাদের আবদার সবসময় কিন্তু আমরা মারা রাখতে পারি না। যেহেতু আমরা গৃহিণী, আমাদের সংসারে কিন্তু সকালের দিকে অনেকখানি কাজ থাকে। সকালের বাসি কাজটাই হচ্ছে সব থেকে মনে হয় আমার চাপের কাজ। এই সময় ছেলেকেও যেরকম আমাকে দেখতে হয়, সেই রকম অফিসের রান্না বলুন, অফিসের সমস্ত জিনিস গুছিয়ে দেওয়া বলুন, তার সাথে নিজের সংসারের কিন্তু বাসি কাজটাও সারতে হয়। এদিকে দেখুন, আগে জামাটা ছেড়ে কিন্তু চলে এসেছি বাসি কাজগুলো করতে। সমস্ত ঘর বাড়িকে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে আমার ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু বাইরেটা ঝাড় দিয়ে দিচ্ছি। বাইরেটা এখন যেহেতু বৃষ্টি ওয়েদার, সেই জন্য পুরো জায়গাগুলো ঝাড় দিতে হচ্ছে না, শুধুমাত্র সামনের ঘরের যেটুখানি জায়গা আছে সেটুখানি জায়গায় কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছি। কারণ কি, বৃষ্টির জন্য ওই সাইডে তো জল জমে আছে, ওই দিকেগুলো কিন্তু আর ঝাড় দিতে হচ্ছে না। এদিকে আমি বাইরেটা ঝাড় দিয়ে চলে যাব ঘরে। যেহেতু আজকে বৃহস্পতিবার, সেই জন্য আজকে কিন্তু আমাদের ঘর মোছার একটা বড় ডিউটি আছে। আর এত বড় ঘরটা বারবার করে নিচু হয়ে মুছতেও কিন্তু খুবই কষ্ট হয়। আর আমি চেষ্টা করি প্রত্যেকটা দিনই যতটুকু পারার ততটুকুই করি, কারণ কি সব সময় না সব কিছুকে এক নাগাতারে করতে আমার খুবই অসুবিধা হতো। তো এখন আর সেই অসুবিধাটা হয় না। এদিকে দেখুন, প্রত্যেকটা ঘর কিন্তু আমি মুছে চলে এসেছি বাইরে। তখনও বাড়ির কেউ ঘুম থেকে ওঠেনি, সেই জন্য একটু বেশি বড় সমস্যা। যেহেতু তাতান বারবার করে ঘুম থেকে উঠে যাচ্ছে আর কান্নাকাটি করছে, তো ওই জন্য কি কেউ ধরার তো নেই, আর আমাকেই কিন্তু একবার কাজ একবার তাতানের কাছে এসে তাতানকে সান্ত্বনা দিতে হচ্ছে। তাতানের পাপা অফিস যাবে, সেই জন্য রেডি হচ্ছে, ওই কারণে তাতানের পাপাও কিন্তু আর দেখতে পাচ্ছে না। এদিকে বাইরেটা মুছে বাইরের পুরো রাস্তা জুড়ে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটাকে এখন পরিষ্কার করে নেব। যেহেতু আজকে নিরামিষের দিন, সেই জন্য কিন্তু রান্নাঘরের গ্যাসটিকে ভালোভাবে মুছে নিয়েছি। দুপুরবেলার আবার রান্না, সকালে রান্না হবে, সেই জন্য। এদিকে দেখুন, গ্যাসটিকে মুছে নিয়ে যে সমস্ত আগের দিনের বাসি বাসন ছিল সেগুলোকে এখন মেজে নিচ্ছি। এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, ওইদিকে জানেন তো তাতান তখনও কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এখন আপাতত তাতানের পাপা আছে, তাই তাতানের পাপাই দেখছে আর আমি এদিকে কাজগুলো করছি। জানেন তো, লক্ষ্মীমন্ত বউ কিনা সত্যি বলতে এখনো পর্যন্ত জানি না। এই 3টে বছর হচ্ছে সংসার জীবন। এই সংসার জীবনে অনেক ওঠা নামা, অনেক ভুল ত্রুটি করেছি, এগুলোকে যেভাবে মানিয়ে নিয়েছি। আর তারপরে এই 3 বছরে কিন্তু 3 বছরে প্রত্যেকটা দিনই কিন্তু একটা একটা করে নতুন যুদ্ধ মনে করি। কারণ কি, প্রত্যেকটা দিনই একটা একটা করে নতুন কিছু শিখতে পারি, আর নতুন কিছু করে কিন্তু নিজের সংসারটাকে চেনার অধিকার হচ্ছে। তো সেই জন্য তো নিজের সংসারটিকে ভালোভাবে সামলানোর চেষ্টা করি। ওই যে বলে না, মুখে বললে তো হবে না, কাজে তোমায় করে দেখাতে হবে তুমি কিরকম লক্ষ্মী। তো সেটাই হচ্ছে কথা। সেভাবে তো জানি না লক্ষ্মীমন্ত বউ হতে পেরেছি নাকি এই 3 বছরে, কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দর করে গুছিয়ে করার। তারপরে তো ভগবান আছে, সে তো দেখছেই, সে দেখে নেবে। আর আমি যদি কোনো ভুল রাস্তায় যাই, সেই আমাকে সামলে নেবে। আমি সবসময় ভগবানের প্রতি একটা বিশ্বাস রাখি যে তার আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, সে কিন্তু আমাকে আমার সঠিক রাস্তাটা একেবারেই দেখাবে। তো দেখুন, অনেকখানি আমার জীবনের কাহিনী বলে ফেললাম আপনাদের সাথে। তো এখন আমি আবার কাজে ফিরে যাই। ওই যে বললাম, তাতান বারবার করে ঘুম থেকে উঠে যাচ্ছে। দেখুন,
তাতানের পাপা যাওয়ার আগেই তাতান ঘুম থেকে উঠে গেছে। ওদিকে তাতান ওর ঠাম্মির কাছে রয়েছে, আর আমি এদিকে আমার নিজের ঘরটিকে গুছিয়ে নিয়েছি। বিছানাটাকে গুছিয়ে নেওয়ার পরে জানলা দরজা খুলে চলে গেছি স্নান করতে। তখন ঘড়ির কাঁটায় বাজে ওই 6টা নাগাদ। 6টার মধ্যেই আমার সমস্ত বাসি কাজ, স্নান সবকিছু আজকে কমপ্লিট হয়ে গেছে। যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি জানেন তো আমার নিজের থেকেও একটা শান্তি পাই, কারণ কি ওই কাজগুলোকে ফেলে রেখে বসে থাকতেও ভালো লাগে না। তারপরে বসে থাকি যতক্ষণ ইচ্ছে, সেটা আমার মনে হয় একটা শান্তির জিনিস। তো এদিকে দেখুন ঘরে এসে করলাম কি, সানস্ক্রিনটা লাগিয়ে তারপরে সিঁদুরটা পরে একটুখানি লিপ লাইনার পরে চলে যাব এবারে ছাদে। ছাদের কাজগুলোকে সেরে আসব। আজকে ছাদে আর বেশি কিছু কাজ নেই, যেহেতু আজকে তাড়াতাড়ি মা ঘুম থেকে উঠে গেছিল, মানে আমার পরেই মা ঘুম থেকে উঠেছে। আমি যখন ওই ঘরটার মুছে ঘরে এসেছি রান্নাঘরের সমস্ত বাসনগুলো ধুতে, তখনই মা ঘুম থেকে উঠে গেছে। বাসনের শব্দে মায়ের ঘুমটাও ভেঙে গেছে। মা চলে এসেছিল ছাদে, ছাদের কাজগুলোকে সেরেছে। আর আমি এদিকে এসে সবার প্রথমে কি করেছি, তুলসী তলায় জল দিয়ে ঠাকুর প্রণাম সব করে নিয়েছি। ঠাকুর প্রণাম সেরে এখন জামা প্যান্টগুলো যেগুলো কাচাকুচি করেছিলাম, 1 বালতি পুরো জামা প্যান্ট সব কাচাকুচি করেছি আজকে। যেহেতু একটু একটু করে রোদ দিচ্ছে, আর এই রোদে যদি না শুকানো হয় না, তাহলে পুরোপুরি এক গাদা করে জামা প্যান্ট না একেবারে হচ্ছে। আর তাতানের ডেলি কিন্তু অনেকখানি জামা প্যান্টই লাগে। ও টয়লেটে তারপরে হচ্ছে এদিক ওদিক নোংরা করে বলে আমি বারবার করে ওর জামা প্যান্টগুলোকে চেঞ্জ করে দিই। ওদিকে ওপরের কাজ সমস্ত সেরে চলে এসেছি ঘরে। ঘরে এসে আগের দিনে যে বাসনগুলো সকালবেলা ধুয়েছিলাম, এগুলো তো আমাদের আমিষের বাসন, সেগুলোকে আগে সরিয়ে নিচ্ছি। যেহেতু এখন হবে নিরামিষ রান্না, তাই নিরামিষ রান্না করার আগে আমিষের বাসন, আমিষের সমস্ত মশলাপাতি সবকিছু আমি তাকের থেকে সরিয়ে নিয়েছি। এদিকে দেখুন ওদিকে বাসনগুলো মানে সাজিয়ে রাখার পরে এখন চামচগুলোকেও সাজিয়ে রেখেছি। আর ওদিকে বাবাদের বিছানাটা যেহেতু মানে তাতান এখানে খেলাধুলা করছিল, তাই এলোমেলো করে রেখেছে, তো সেটাকে এখন গুছিয়ে নিচ্ছি। ঘরের একটা জায়গাও কিন্তু অগোছালো থাকলে ঘরটাকে, পুরো ঘরটি জানেন তো মনে হয় কি পুরোপুরি নোংরার মতন। তো সেই কারণে আমি চেষ্টা করি যখনই যেই কাজটা দেখি অগোছালো আছে সেটাকে একেবারে পরিষ্কার করে রাখার। তো এদিকে দেখুন বিছানাটাকে আমি টান টান করে এখন গুছিয়ে নিচ্ছি, আর ওই সাইডে বালিশ টালিশ রেখে দিয়েছি। এদিকে আমার বিছানা গোছানো হয়ে গেছে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, সেখানে তো রান্না বান্নার কোনো কিছুরই চাপ নেই। আজকে শুধুমাত্র সংসারের কাজগুলোই করব। রান্না বান্না তো মা ছাদের থেকে এসেই করবে। আর যেহেতু নিরামিষের দিন, মায়ের হাতের রান্নাটাই আমাদের বেশ ভালো লাগে, আমাদের নিজেদের হাতের রান্নার থেকেও। এদিকে দেখুন সবার জন্য আগে জলটা ভরে নিচ্ছি। জলের বোতলগুলো পুরোপুরি ফাঁকা হয়ে রয়েছে। কিছু কিছু বোতলের হাফ হাফ করে জল, কিছু কিছু বোতল একদমই জল নেই। আর তারপরে তো ভালো জলটা লাগেই, তো সেই কারণে আগে কি করছি, নর্মাল আমরা যে জলগুলো খাই সেই জলটাই এখন আমরা ভরে নিচ্ছি, আর বাদ বাকি হচ্ছে জগের মধ্যে ভালো জলটা ভরে নেবো। এদিকে আমার জল ভরা হয়ে গেছে। তারপরে চলে যাব টেবিলে। টেবিলেতে সমস্ত জলের বোতলগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি। এই যে দেখুন টেবিলে নিয়ে চলে এসেছি। আর টেবিলে সমস্ত এদিক ওদিক করে জিনিসপত্র রাখাই থাকে, বাচ্চার ঘর তো সেই কারণে একটুখানি এলোমেলো সব সময় করাই হয়। তো এদিকে দেখুন টেবিলের সমস্ত বোতলগুলোকে ট্রেটার মধ্যে সাজিয়ে রেখে এখন টেবিলটাকে মুছে নিয়েছি। তো মুছে নিয়ে চলে গেছিলাম ঘরে। এই বলতে বলতেই জানেন তো বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি যে কখন আসে কখন শেষ হয় বোঝা যায় না। তো তারপরে আর সারাদিনে কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু আজকে রান্নাবান্নারও চাপ নেই। মাই মানে রান্নাবান্না করেছে, আমরা খেয়ে দিয়ে শুয়ে টুয়ে এখন দিয়ে দিচ্ছি সন্ধে পুজো। তো সন্ধে পুজোটা আমি সবসময় প্রত্যেকটা দিনই আমার সন্ধে পুজোর দায়িত্ব থাকে। এই যে দেখুন সমস্ত ঘরগুলোকে সন্ধে পুজো দিয়ে এখন নিজের রুমটায় চলে এসেছি, নিজের রুমটায় সন্ধে পুজো দিয়ে দিচ্ছি। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন।